পটুয়াখালীর রাঙাবালিতে জমে উঠেছে পশুর হাট। শনিবার ঐতিহ্যবাহী গহীনখালীর সাপ্তাহিক পশুর হাটে যেমন ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়ার ভিড়, তেমনি ছিল ব্যাপারী আর ক্রেতার সমাগম। হাটের ক্রেতারা বলছেন এবার পশুর দাম ছিল গত বছরের তুলনায় বেশি। বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ছোট বড় গরুতে কানায় কানায় পূর্ণ হাট চত্বর। আরও ছিল মহিষ, ছাগল আর ভেড়াও। এই হাটটি পটুয়াখালীর রাঙাবালির গহীনখালীর সাপ্তাহিক পশুর হাট। হাটে পছন্দসই পশু পাওয়া গেলেও ক্রেতারা বলছেন এবার দাম তুলনামূলক বেশি, তাই অনেকেই অপেক্ষায় আছেন শেষ হাটের। কানায় কান আজকে গরুতে পরিপূর্ণ হয়ে গেছে। যে যার সামর্থ্য অনুযায়ী পছন্দ গরু কিনতেছে। আমিও বাজারে গরু কেনার জন্য আসছি। দাম করতে আসি, যদি মনে হতে পারি কিনবো, না কিনতে সামনে বাজার তো আসি। আজকে বাজারে আসছি গরু দেখতে, অনেকগুলো গরু দেখছি, বেচা কিনা মোটামুটি আছে। আর বিক্রেতাদের দাবি পশুপালনে খরচ বেড়েছে, তাই দাম কমানো সম্ভব হচ্ছে না। ক্রেতা তারা সস্তায় কিনতে পারতে আছে, বিক্রেতারা একটু লসে আছে বলছে। আগে অনেক বাজার বেশি আছে, এখন অনেক বাজার কম। এই অবস্থা কি আমি গরু বেচা কিনি করবো? আমি 85,000 টাকা চাইছি, 65,000 টাকা। হাটে বিভিন্ন জেলা উপজেলা থেকেও এসেছেন ব্যাপারীরা, তবে আশানুরূপ পশু কিনতে না পারায় তারা আশায় আছেন আগামী হাটে ভালো বেচা কেনার। সামনে একটা বাজার আছে, সে অপেক্ষায় গরু সবাই ধরে রাখতেছে, চিন্তা করতে সামনে বাজারের দাম বাড়তে পারে। বাজারে গরু উঠছে প্রচুর, কিন্তু দাম প্রচুর। গতবারের থেকে এই বছর গরুর দাম 15-20 বেশি চায়, এই জন্য আমরা গরু এখন থেকে কিনি না। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার রাঙাবালি থেকে বিক্রির উপযোগী গবাদি পশুর সংখ্যা প্রায় 9,760টি। এসব পশুর বড় অংশই বাজারজাত হচ্ছে গহীনখালী হাট থেকে। বিভিন্ন কোরবানির হাটে মেডিকেল টিম প্রেরণ করা এবং সেইখান থেকে বোঝা কি এবং তাদের হচ্ছে যে হেলথ চেক আপ দেওয়া এবং হচ্ছে কি পরিমাণ কোরবানিযোগ্য পশু বিকৃত এবং অবিকৃত অবস্থায় থাকছে সেটি আমরা জানতে পারবো। আগামী শনিবার বসবে কুরবানি ঈদের আগের শেষ পশুর হাট। হাট সংশ্লিষ্টদের ধারণা আগামী হাটে বেচাকেনা জমে উঠবে। কামরুল হাসান, 71, রাঙাবালি।